বেশ কিছুদিন ধরেই অনেকে জিজ্ঞেস করছেন যে ঠিকা টেনেন্টকে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে কিনা। দেখুন, ঠিকা টেনেন্সি যদি হয় এবং ঠিকা টেনেন্ট যদি অ্যাডহক হিসেবে না থাকে, তার যদি গ্রাউন্ড রেন্ট কাটা থাকে, সে যদি তার চালানে যদি গ্রাউন্ড রেন্ট লেখা থাকে, তাহলে তিনি উচ্ছেদের মামলা করতে পারবেন ভাড়াটিয়ার এগেনস্টে, এবং সেটা সিভিল কোর্টে হবে। এবং 2Gর যেটা নিয়ম আছে সেই সেম নিয়ম কিন্তু অ্যাপ্লাই করবে ঠিকা টেনেন্ট ভাড়াটিয়া রিলেশনশিপের মধ্যে। কারণ এখানে ঠিকা টেনেন্ট হচ্ছে ল্যান্ডলর্ড, ভাড়াটিয়া হচ্ছে টেনেন্ট। এবার ঠিকা টেনেন্ট, যিনি নিজেকে ঠিকা টেনেন্ট বলে দাবি করছেন, তার চালানে যদি লেখা থাকে যে তিনি গ্রাউন্ড রেন্ট দিচ্ছেন, তাহলে একদম প্রপার। সেক্ষেত্রে ঠিকা টেনেন্ট ভাড়াটিয়ার এগেনস্টে অবশ্যই উচ্ছেদের মামলা করতে পারবেন সিভিল কোর্টে, এবং 2Gও লাই করবে সিভিল কোর্টে। কিন্তু যদি ঠিকা টেনেন্টের বিলে অ্যাডহক লেখা থাকে, অ্যাডহক বেসিস লেখা থাকলে তার চালানে, তাহলে কিন্তু তিনি মামলা করার রাইট নেই ভাড়াটিয়ার এগেনস্টে উচ্ছেদের সিভিল কোর্টে। কারণ ভাড়াটিয়া তখন চ্যালেঞ্জ করে বসবে যে এ অ্যাডহক, এ এখনও পার্মানেন্ট হয়নি, পার্মানেন্ট ঠিকা টেনেন্সি এর মধ্যে নেই, পার্মানেন্ট ঠিকা টেনেন্ট নয়, কারণ তার গ্রাউন্ড রেন্ট নেওয়া হচ্ছে না বা দেয়া হয়নি, তিনি শুধুমাত্র ক্লেম করেছেন অ্যাজ এ ঠিকা টেনেন্ট। সুতরাং সেক্ষেত্রে কিন্তু সিভিল কোর্টে মামলা টিকবে না, সেখানে রেন্ট কন্ট্রোল ঠিকা কন্ট্রোলের কাছেই কিন্তু মামলা যা হওয়ার হবে। কারণ এটা একটা চ্যালেঞ্জ হচ্ছে, টাইটেল ডিসপিউট হয়ে যাচ্ছে। কারণ এখানে ঠিকা টেনেন্ট তার চালানে গ্রাউন্ড রেন্ট যতক্ষণ না লেখা থাকছে, ততক্ষণ কিন্তু সেটা তাকে প্রপারলি ঠিকা টেনেন্ট বা অ্যাবসলুট ঠিকা টেনেন্ট বলা যাচ্ছে না। যদি তার চালানে লেখা থাকে যে গ্রাউন্ড রেন্ট, তখন সে হবে অ্যাকচুয়াল বা অ্যাবসলুট ঠিকা টেনেন্ট। তখন ভাড়াটিয়ার এগেনস্টে মামলা করতে কোনো বাধা নেই। এবং সেখানে যারা সবাই যে 2G লাই করবে কিনা, অবশ্যই 2G লাই করবে ওই একই ধারাতে, সেটাও সিভিল কোর্টেই হবে। সোজা কথা হচ্ছে, টাইটেল ডিসপিউট না থাকলে টোটাল মামলাটাই কিন্তু সিভিল কোর্টে হবে, যেরকম ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি মামলা হয় ঠিক সেই রকমও, এবং এই রিলেশনশিপটাও ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের দ্বারাই গভর্ন হবে। এবং যা যা প্রসিডিওর আছে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে পুরোটাই লাগু হবে, ডিফল্টার থেকে শুরু করে রিজনেবল রিকোয়ারমেন্ট সব কিছু। কারণ ঠিকা টেনেন্টের আন্ডারে হচ্ছে ভাড়াটিয়া, ঠিকা টেনেন্ট ভাড়াটিয়াকে ইন্ডাক্ট করেছেন, ভাড়াটিয়া হয়ে যাচ্ছে টেনেন্ট, ঠিকা টেনেন্ট হয়ে যাচ্ছে ল্যান্ডলর্ড। সুতরাং ল্যান্ডলর্ড টেনেন্টের যেরকম রিলেশন হয়, ল্যান্ডলর্ড টেনেন্টের যেরকম রিলেশনশিপটাকে সিভিল কোর্টে করা যায় মামলা, ঠিক সেইভাবেই কিন্তু মামলা সিভিল কোর্টেই হবে, এবং সেটা মেনটেনেবলও হবে। সেক্ষেত্রে কিন্তু ভাড়াটিয়া তার টাইটেল চ্যালেঞ্জ করতে পারবে না, বা করলেও কোনো লাভ নেই, যেহেতু ইন্ডাক্টিং অথরিটি ঠিকা টেনেন্ট। এবং ঠিকা টেনেন্টের চালানে অবশ্যই ভাড়াটিয়া দেখে নেবে, যিনি ভাড়াটিয়া হবেন, যে সেটা অ্যাডহক লেখা আছে নাকি গ্রাউন্ড রেন্ট লেখা আছে। গ্রাউন্ড রেন্ট লেখা থাকলে ভাড়াটিয়ার আর কোনো বলার এখতিয়ার থাকবে না, কিন্তু যদি অ্যাডহক বেসিস লেখা থাকে, তাহলে কিন্তু ভাড়াটিয়ার বলার রাইট আছে। এবং সেই মামলাটা আবার বলছি যে ঠিকা কন্ট্রোলের কাছে হবে, সিভিল কোর্টে কিন্তু তখন আর হবে না। যতক্ষণ অ্যাবসলিউট রাইট আসছে ঠিকা টেনেন্টের কাছে, ততক্ষণ কিন্তু এই মামলা করা সম্ভব নয়, বা করলেও সেটা ব্যাড হিসেবে গণ্য হবে এবং মামলাটা আলটিমেটলি ডিসমিস হয়ে যাবে। আর এখানে যেরকম, যদি ঠিকা টেনেন্ট অ্যাবসলিউট ঠিকা টেনেন্ট হয়, যদি গ্রাউন্ড রেন্ট দেয়, তাহলেই উচ্ছেদের মামলাটা করতে পারবে। এবং উচ্ছেদের মামলা করার আগে যেরকম প্রসিডিওর আছে, 1 ক্লিয়ার মান্থ নোটিশ, সেই নোটিশটা দিতে হবে, এবং তারপরে যা যা প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী মামলা করতে হবে। তাহলে আশা করি এতদিন ধরে যারা জিজ্ঞেস করছিলেন তাদের ডাউটটা ক্লিয়ার হলো। এবং আরও যদি কিছু বলার থাকে লিখবেন কমেন্টে, চেষ্টা করব উত্তর দেবার। ভালো থাকবেন।